ভারতের পায়খানার চুরি করার নাম হচ্ছে তৃণমূল। 80% হিন্দু আজকে 70%-এর কাছাকাছি, মানে কমছে। মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। সাধারণ মানুষই তো ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো বুঝতে পারছেন তিনি সরকার চালাতে পারছেন না। মাননীয়ার শাসনকালে পশ্চিমবঙ্গের ঋণ 8 লক্ষ কোটি টাকার উপর ছাড়িয়ে গেছে। অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন তৈরি হওয়ার আগে সে চাওয়ালাটি কোথায়? একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে কি এমন ব্যবসা করলো, কোন ব্যবসা করলো? কিন্তু ঘাসফোল ছাগলেরই খাদ্য। তৃণমূল মানে সাম্প্রদায়িক, তৃণমূল মানে তোষণকারী, তৃণমূল মানে চোর। ওপারের দীপু দাস, গতকালকের খোকন দাস, এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস। ঘটনা, কারণ, প্রেক্ষিত, প্রেক্ষাপট সমস্ত একই। আর পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলাদেশ আজকে হচ্ছে না, এগুলো ন্যারেটিভ একটা। 80-র দশকেও মুর্শিদাবাদের হরিহরপাড়া, বামুনাবাদ, নসিপুর হল, কাটরা মসজিদের যে ঘটনাগুলো সর্বহারা সরকারের সময় ঘটেছিল, সেগুলো ইতিহাসের পাতাটা উল্টালেই বুঝতে পারা যাবে। তখন ঘটনা জানতে পারা যেত না, সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনে ক্যামেরা ছিল না, ঘটনা চট করে এখান থেকে ওখান যেত না, সংবাদ মাধ্যমের ওপর বিশেষ নজরদারি ছিল, সংবাদ মাধ্যমের ওপর রেস্ট্রিকশনস ছিল, সংবাদ মাধ্যমগুলি বাম মানসিকতার লোকেদের দ্বারা পরিচালিত ছিল, তাই খবর ছাপত না। খোদ কলকাতা শহরের পার্ক সার্কাসে বস্তি যখন পুড়ে গিয়েছিল 92 সালে, যারা গর্ব অহংকার করে বলেন যে জ্যোতিবাবু বলেছিলেন দাঙ্গা করতে এলে পরে মাথায় এখানে গুলি করবে, পার্ক সার্কাসের একটা গোটা বস্তি পুড়ে গেছিল। পার্ক সার্কাস বেগবাগানের মোড়ে বিখ্যাত মিষ্টির দোকান ভাঙচুর করে লুটপাট হয়ে গেছিল, একটাও গুলি চলেনি। এবং যে পুলিশ কর্তা ব্যক্তিরা সেই সময় দায়িত্বে ছিলেন তাদের অনেককেই আপনারা টেলিভিশনের মাধ্যমে বর্তমানে দেখতে পান। দেখুন, রাজনৈতিক বাধ্যবাধকতা মাননীয়ার আছে, মাননীয়ার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে তার ভোট ব্যাংকের রাজনীতির কারণ তিনি তাকে ক্ষমতায় থাকতে গেলে পরে ভোট ব্যাংকের তোষণ তাকে করতে হবে, তাকে খুশি রাখতে হবে, তিনি সেই দিকে যাচ্ছেন। ওই মাধ্যমিক পরীক্ষার সময় মনে আছে ভীষণ ওরাল নম্বরের প্রশ্নগুলোর ওপর খুব চাপ জোর দেওয়া হতো যে ওরালে ছাঁকা যাতে 10-এ 10 পাওয়া যায়, 20-তে 20 পাওয়া যায়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ওই রকম। ওই ওরালের 20 নম্বর আর মমতা ব্যানার্জির 27% 2011 সালের অনুসারে ভোট পার্সেন্টেজ, ওই একই গল্প। পশ্চিমবঙ্গে এটাই তো শেখানো হয়েছে, ধর্ম আফিমের নেশা। কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে যখন এটা আমাদেরকে, আমরা সবাই এভাবেই বেড়ে উঠেছিলাম, যত মত তত পথ, যত মত তত পথ, যদিও কথাটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল এই ধরনের কথা বলে। কিন্তু পরবর্তীকালে আমরা গোটা বিশ্বের প্রেক্ষাপট থেকে আরম্ভ করে যে 80-র দশকের 90-এর দশকে মুর্শিদাবাদের ঘটনা বললাম, 2010 সালের দেগঙ্গা, 2013 সালের নালিয়াখালী, তারপরে উস্তি, ক্যানিং, পাড়ুই, ধুলাগড়, বসিরহাট, বাদুড়িয়া, এই সমস্ত কাণ্ডের পরে বোঝা গেল রিলিজিয়ান ইজ নট জাস্ট অ্যাবাউট গড, রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট অ্যান আইডেন্টিটি। যে আইডেন্টিটিতে ইয়েজেদি বলে যে ক্লাসটা ছিল ইরাকে, সেই ক্লাসটা ধ্বংস হয়ে গেছে। যে আইডেন্টিটির কারণে আফগানিস্তান হিন্দু শূন্য, 15% হিন্দু পাকিস্তানে 1%-এর নিচে, 28% হিন্দু পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে 7%-এর নিচে। পশ্চিমবঙ্গে 80% হিন্দু আজকে 70%-এর কাছাকাছি, মানে কমছে। তো এই আইডেন্টিটি যখন একটা আইডেন্টিটি কমে যাচ্ছে আরেকটা আইডেন্টিটি বাড়ছে, সেই আইডেন্টিটি নিজের আধিপত্য কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এই কাজগুলো করবে। এগুলো তাদের
শেখানো হয় ছোটবেলার থেকে। যে কারণে বুদ্ধ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির নেতা, মুখ্যমন্ত্রী, তিনিই বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। আমরা বলি তার আমলেই তাসলিমা নাসরিনের মাথা কেটে দেওয়ার জন্য পার্ক সার্কাসে যে জড়ো হয়েছিল ভিড়, এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে সর্বহারার মন্ত্রী হয়ে ধর্ম আফিমের নেশা বলেও তাকে মাথা নিচু করতে হয়েছিল। তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে থাকতে দিতে পারেননি, সুরক্ষা দিতে পারবেন না। মাননীয়া বলেন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি এক, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেন। সেক্ষেত্রে মাননীয়া কি কোনোভাবে সনাতন ধর্ম রক্ষার প্রয়োজনীয়তাটা বুঝতে পারছেন না? রামকৃষ্ণ পরমহংসদেব কোথাও তো এই একের কথা বলে যাননি, তাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। যত মত তত পথ ঠাকুর বাঙালি হিন্দুকে সেকুলার বানানোর জন্য বলেননি। ধর্মান্তরণ যাতে না হয়, সমাজের ওপর স্তর কেটে কেটে যখন খ্রিস্টান হয়ে যাচ্ছে, সেটাকে আটকানোর জন্য। কনফিউজড বাঙালি হিন্দু যখন ব্রাহ্ম দিকে এগোচ্ছেন, তার জন্য। রবীন্দ্রনাথকে কোথাও বলেছেন নিজেকে যে তিনি ব্রাহ্ম? মহর্ষি দেবেন্দ্রনাথের সন্তান হয়ে রবীন্দ্রনাথ তার আত্মপরিচয় নিজেকে কি বলছেন? আমি একজন হিন্দু। রবীন্দ্রনাথের যে 5 ছেলেমেয়ে ছিলেন, 5 ছেলেমেয়ে ব্রাহ্মবাড়িতে বিয়ে দিয়েছিলেন না রাঢ়ী ব্রাহ্মণ পরিবারে বিয়ে দিয়েছিলেন? তার প্রত্যেকটি 5 ছেলেমেয়ের বিয়ে পৈতে উপনয়ন এগুলো হিন্দু ধর্ম মতেই তো হয়েছিল, ব্রাহ্ম ধর্ম মতে তো হয়নি। তো এগুলো বলা হয় নিজেদের পলিটিক্যাল ন্যারেটিভটাকে দাঁড় করানোর জন্য, রুটি সেঁকার রাজনীতির জন্য। দুর্ভাগ্য এটাই যে ভারতবর্ষ এ ধরনের জয়চাঁদদেরকে নিয়ে দীর্ঘ বছর ধরে চলছে। একটা প্রশ্ন রাখবো, বাংলায় অর্থাৎ পশ্চিমবাংলায় কি তাহলে ধর্ম নিয়ে রাজনীতি চলছে? ভারতবর্ষ রামায়ণ মহাভারতের দেশ। রামায়ণের মুখ্য চরিত্র ভগবান শ্রী রামচন্দ্র, মহাভারতের মুখ্য চরিত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই দুটি গল্পের পটভূমিকাই হচ্ছে বিরাট রাজনীতি। যে মাটিতে দাঁড়িয়ে রামচন্দ্র রাজনীতি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ রাজনীতি করেছেন, সেখানে রাজনীতির মধ্যে যদি ধর্ম না আসে, তাহলে রাজনীতিটা ঠিকঠাকভাবে হচ্ছে না এটাকে নির্ধারণ কি করবে? মাননীয়া কি বলেন? ধর্ম যা ধারণ করে, অর্থাৎ ঠিক কোনটা বেঠিক এটা বিচার করার শক্তি দেয়। তো রাজনীতির মাথার উপরে যদি ধর্ম না থাকে, তাহলে কোনটা ঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে এটাকে কে বলবে? আর ওই যে আমি প্রথমে বললাম, ধর্ম নিয়ে পশ্চিমবঙ্গে কোনো রাজনীতি হয় না, কারণ আমরা যেটা শিখে বড় হয়েছি দ্যাট রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট গড, এটা নয়। রিলিজিয়ন ইজ নট অল অ্যাবাউট গড, রিলিজিয়ন ইজ অ্যাবাউট আইডেন্টিটি। সাধারণ মানুষই তো ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবেন, সেই পথের কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো বুঝতে পারছেন তিনি সরকার চালাতে পারছেন না, তার দ্বারা সরকার চলছে না। তার দলের লোকেরা চুরি করেই ফাঁক করে দিচ্ছে। তার সরকারের যে রাজকোষ, সেই রাজকোষের টাকা নেই, কারণ তার দলের লোকেরা কাটমানি খেয়ে চুরি করে ফাঁক করে দিয়েছে। তার দলের নেতাদের যারা সাইকেলে চড়ে ঘুরে বেড়াতো, তারা এখন স্করপিওর কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অর্থ কোথার থেকে? মাননীয়ার রাজত্বে, মাননীয়ার শাসনকালে পশ্চিমবঙ্গের ঋণ 8 লক্ষ কোটি টাকার উপর ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, আপনার উপরে আমার উপরে, আপনি বিজেপিকে অপছন্দ করুন, আপনি বিজেপিকে ঘৃণা করুন, বিজেপিকে ভোট না দিন, আপনি তৃণমূলকে পছন্দ করেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে আছেন, আপনি মমতা ব্যানার্জির বাড়ির হয়তো কাপড় কেচে দেন, বাসন মেজে দেন, মমতা ব্যানার্জি অন্ত আপনার প্রাণ, কিন্তু মমতা ব্যানার্জি আপনার ঘাড়ের ওপরে 80,000 টাকার লোন চাপিয়ে দিয়েছে। যদি মমতা ব্যানার্জি শোধ না করতে পারেন, আপনার বাড়ি ঘর দোর নিয়ে টানাটানি পড়বে। সরকার ঋণ নিয়ে বসে আছে 8 লক্ষ কোটি টাকা। শ্রীলঙ্কা এমন একটা দেশ যে 6 লক্ষ কোটি টাকার ঋণে ডুবে জর্জরিত হয়ে উল্টে গেল দেশটা। আর আপনার একটা রাজ্য সাধারণ, সেই রাজ্য তার থেকে 2 লক্ষ কোটি টাকা বেশি ঋণ নিয়ে বসে আছে। যতদিনে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, এই সরকারটা যাবে, ততদিনে রাজ্যের ঋণের সংখ্যা 10 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শোধ কে দেবে? ঋণটা কার ঘাড়ে চাপবে? এটা মানুষকে ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, সাধারণ মানুষ এই সাধারণ ইস্যুর ওপর ভোট দিয়ে
যাতে এই সাধারণ ইস্যুগুলোকে ভুলিয়ে দেওয়া যায় যে আপনার মাথার উপরে, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের মাথার উপরে যে ৮০,০০০ টাকার ঋণ আছে, পশ্চিমবঙ্গে যে ডাক্তাররা সুরক্ষিত নয়, বাড়ির মা বউরা যে সুরক্ষিত নয়। গত ৫ বছর আগে বলেছিলেন মাকে বলবেন ঘুগনি তৈরি করে দিতে, দুর্গাপুজোর সময় গিয়ে বিক্রি করবেন। এবছরও বলেছেন বউকে বলুন ঘুগনি বিক্রি করে দিতে। আর ৫ বছর থাকলে পরে যে বাড়ির মেয়েকে ঘুগনি তৈরি করতে বলবে, এটা পশ্চিমবঙ্গ বুঝে গেছে। কারণ বউকে তখন পাঠাতে হবে শাহজাহানদের পিঠে তৈরি করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িটা তৈরি করেছে কি সোর্স দিয়ে, কোন রোজগারের টাকা দিয়ে? ওই শান্তিনিকেতন বাড়িটা তৈরি হওয়ার আগে ওটা কাদের বাড়ি ছিল, কার বাড়ি ছিল? যাদের বা যার বাড়ি ছিল সেই ব্যক্তি বা সেই মহিলাটি এখন কোথায়? পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, আমার জানা নেই, আমি জিজ্ঞাসা করছি। তিনি এখন কোথায়? তিনি কি সুস্থ অবস্থায় বাড়িটি বিক্রি করেছিলেন, অসুস্থ অবস্থায় বাড়ি বিক্রি করেছিলেন? তিনি কি ন্যায্য মূল্যে পুরো টাকা পেয়ে বাড়িটা ছেড়েছিলেন, না তাকে বাধ্য করা হয়েছিল? আমি জানতে চাইছি। বাড়ির সামনে কি কোনো চাওয়ালার চায়ের দোকান ছিল ওই বাড়িটার? অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতন তৈরি হওয়ার আগে সেই চাওয়ালাটি কোথায়? এই প্রশ্নগুলোর তো জবাব দিতে হবে। যারা চোখ দেখাতে আমেরিকাতে যাচ্ছে, দাঁত দেখাতে দুবাইতে যাচ্ছে, থাইল্যান্ডে টাকে চুল গজাতে যাচ্ছে, তাদের তো উন্নয়ন হয়েছে। একটা এমন জায়গা থেকে MBA পাশ করা লোক, যার MBA ডিগ্রিটাই জানি, MBA এর আগে BBA করেছে হয়তো, সেই BBA ডিগ্রিটাও জালি কিনা, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় সে শুধু উচ্চ মাধ্যমিক পাস। একটা উচ্চ মাধ্যমিক পাস ছেলে কি এমন ব্যবসা করলো, কোন ব্যবসা করলো যে তার এত প্রতিপত্তি, এত প্রবল আর্থিক তার ক্ষমতা? সেটা আমাদেরকে বলুক, আমরাও তাহলে ওই ব্যবসার দিকে যাব। সেটা কি লিগ্যাল ব্যবসা না ইল্লিগাল ব্যবসা? লিপস অ্যান্ড বাউন্ডসের কোম্পানি কার? কেন এখনো অবধি তার মা বাবাকে অ্যারেস্ট করা হচ্ছে না? শ্রমিকদা তো বলেছেন গতকালকে ইডি CBI এর দপ্তরে তালা ঝুলিয়ে দিন, কিন্তু ঘাসফুল ছাগলেরই খাদ্য হয়। তো পরিষ্কার বোঝা যাচ্ছে রক্ত দিয়ে লিখবে যে কথা বলছে। তাপস রাজেশের রক্তের কথা মনে আছে তো? অভিষেকের, ত্রিলোচনের রক্তের কথা, কমরেড হরগোবিন্দ দাস, চন্দন দাসের রক্তের কথা, তারাও রক্ত দিয়েই লিখে রেখেছে। তৃণমূল মানে সাম্প্রদায়িক, তৃণমূল মানে তোষণকারী, তৃণমূল মানে চোর। তাদের রক্ত রক্ত নয় না, রক্ত দিয়ে লেখা। অভিষেক, যাদেরকে জালি রক্ত দেওয়া হচ্ছে হাসপাতালে, যাদেরকে জালি স্যালাইন দেওয়া হচ্ছে, সেগুলোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রেখেছেন তো? তাহলেই বুঝে যাবে কে রক্ত দিয়ে লিখেছে। শান্তিনিকেতনের বাড়ির আগে যে বাড়িটা ছিল তার মালিকরা বলবেন কার রক্ত দিয়ে কি লেখা আছে। বাড়ির সামনে থাকা চায়ের দোকানের সেই ছেলেটি বলতে পারবে কার রক্ত দিয়ে কি কি ইতিহাস লেখা আছে। তৃণমূল জিতলে পরে দুয়ারে মৃত্যু। তামান্না খাতুন, অভয়া, রাজেশ, তাপস, ত্রিলোচন, অভিজিৎ, মিঠুন, কুণাল, অনু, মরছে তৃণমূল, মারছে তৃণমূল। পঞ্চায়েতে তৃণমূলের যারা মারা গিয়েছেন তারা বলবে দুয়ারে মৃত্যু না দুয়ারে কি। দুয়ারের রেশন যদি থেকে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না বলে 3 মাস ধরে আন্দোলন করছে কারা? বিধবা ভাতা পাচ্ছে না বলে আন্দোলন করছে কারা? তৃণমূল মানে মৃত্যুর আরেক নাম। দুয়ারে মৃত শরীরের থেকে চোখ খুগলে নেওয়া মানে হচ্ছে তৃণমূল। মৃত শরীরের ভেতর থেকে কিডনি বার করে নেওয়া মানে হচ্ছে তৃণমূল। মৃত শরীরের ওপর থেকে সাদা চাদরটাকে টেনে নিয়ে গিয়ে কেচে মার দিয়ে ইস্ত্রি করে বাজারে আবার বিক্রি করে দেওয়ার নাম হচ্ছে তৃণমূল। মিড ডে মিলের
সাপ ব্যাং টিকটিকি খাওয়ানো, মাংস খাওয়ানোর নাম করে, তার মানে হচ্ছে তৃণমূল। রেশনের চাল চুরি করে 10 কোটি টাকা ফিক্সড করার নাম হচ্ছে তৃণমূল। টিউশনি পড়িয়ে 3.5 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করার নাম হচ্ছে তৃণমূল। কয়লা, গরু, বালি, চাকরি থেকে আরম্ভ করে ঘাস, গাছ, উট, হাতি, বন্য পশু, প্রাণী, স্বচ্ছ ভারতের পায়খানার চুরি করার নাম হচ্ছে তৃণমূল। যারা পায়খানাকে চুরি করতে ছাড়ছে না, তারা আর কোন দুয়ারে রেশন দেবে?